ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবারও চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো আজকে আমি এক বাটি চিড়ে আর কিছু সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা বাজার থেকে অনেক দামি বা সিঙ্গাড়া চপ এনে খাও, তো সেই সব না খেয়ে বাড়িতেই যদি এইভাবে একটা সুন্দর নাস্তার রেসিপি বানিয়ে বাচ্চা বড় সবাই মিলে মজা করে খাও, তাহলে খরচটাও অনেক কম হবে এবং এটা খুবই উপকারীও হবে। তো দেখো তার জন্য আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি। এখানে দেখো এক বাটির মতো আমি চিড়ে নিয়েছি। তো চিড়েটা কিন্তু খুব পাতলা যে চিড়েটা হয় সে বন্ধুরা, সেই চিড়েটাই কিন্তু আমি এখানে এক বাটির মতো নিয়েছি, ছোট বাটির এক বাটি। এবার এই চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। তো তার জন্য দেখো প্রথমে একটা পাত্র নিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তো বাজার থেকে চিড়েটা কিন্তু প্রথমে দেখো ভালো করে আমি ধুয়ে চিড়ের মধ্যে যে দেখো নোংরা জল কতটা বেরাবে সেই জলটা কিন্তু আমি ফেলে দেব। এইভাবে কিন্তু চিড়েটা দুবার মতো আমি ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু সঙ্গে থাকো, আমি কিভাবে খুব কম উপকরণ দিয়েই আজকে আমি এই মুচমুচে নাস্তা রেসিপিটা করি। তাতে কিন্তু খরচটাও কিন্তু তোমাদের অনেকটাই অংশে কম হবে। বাচ্চারা সন্ধে হলেই কিন্তু একটু মুচমুচে জিনিস খেতে পছন্দ করে। তো দেখো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তো দেখো এখানে চিড়েগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে এখানে দেখো আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি এবং খোসা সহই কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে কিন্তু আলুর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা বন্ধুরা যদি খোসা সহ সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হয়। তার জন্য দেখো খোসা সহই কিন্তু এইভাবে সিদ্ধ করে খোসাগুলো দেখো সমস্ত আলুর যে খোসাগুলো সেগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবেই সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আলুগুলোকে আমি কিন্তু একদম সুন্দরভাবে ম্যাশ করে নেব, কারণ আলুর মধ্যে যেন কোনো পরিমাণে ডেলা বা ধাঁধা না থাকে। তো এইভাবে দেখো স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে কিন্তু আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমরাও ম্যাশ করে নেবে, যেমন লক্ষ্য রাখবে যেন ওই আলুর মধ্যে কোনো ধাঁধা অংশ না থাকে। তো দেখো আমি হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছো যে আলুটা কিভাবে মেখে নিতে হবে। তো এইভাবে একবার হলো ট্রাই করো। এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিড়েগুলো। দেখো চিড়েটা আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু নরম হয়ে গিয়েছে। যেহেতু আমি এটা নরম পাতলা চিড়েটা নিয়েছিলাম, তাই ভিজে ধুয়ে দেওয়ার পরেই দেখো একদম সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আলুর সাথে কিন্তু আমি চিড়েটাকে খুব সুন্দর ভালো করে কিন্তু মেখে নেব। তো মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন চিড়েটা কোনো অংশে ধাঁধা পেকে না থাকে। খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে এই চিড়েটাকে একদম সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। দেখো একটা সুন্দর ডোয়ের আকার হয়েছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো একটা সুন্দর ডো তৈরি হয়েছে। এই পর্যায়ে কিন্তু আলুটাকে সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে যেন একটা সুন্দর ডো তৈরি হয়। তো দেখো আলুটার সঙ্গে চিড়েটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা পেঁয়াজ, একদম কিন্তু কুচো কুচো করে আমি পেঁয়াজগুলো কেটেছি। এইভাবেই ছোট ছোট করে কুচো করে নিতে হবে পেঁয়াজ। আর এখানে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, যেগুলো আগে থেকেই আমি কুচিয়ে রেখেছিলাম। সেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এবারে এক টুকরো আদা, দেখো সেই আদাটাকে আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তাহলে দেখবে এই নাস্তা রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আদাটা কিন্তু বন্ধুরা এইভাবে গ্রেটারের সাহায্যেই গ্রেট করে দেবে, তাহলে আদাটা যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এবারে সমস্ত উপকরণগুলোর সঙ্গে আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। হাফ চামচ ধনে গুঁড়ো আর কিছু সামান্য অল্প গোটা জিরে। এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে বন্ধুরা মাখিয়ে নিতে হবে। একদম এটা কিন্তু কোনো স্প্যাচুলা দিয়ে মাখলে হবে না, এটা কিন্তু হাতের সাহায্যেই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ আর আদা জিরেটাকে দিয়ে ভালো করে কিন্তু এবারে আলুটাকে মাখিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো অংশে মশলাটা কিন্তু ধাঁধা পেকে না থাকে। সেইভাবেই কিন্তু তোমাদেরকে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার মাখানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছো এর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখে বুঝতে পারছো, হাতের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু এবারে আমি নেক্সট
স্টেপে চলে যাচ্ছি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, ছোট্ট একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 3 চামচ মতো আমি ময়দা দেব। তো ময়দাটাকে এবার অল্প সামান্য একটু জল দিয়ে কিন্তু একটু গুলিয়ে নেব, দিয়ে একটা সুন্দর অল্প করে একটু ব্যাটার তৈরি করে নেব। তো দেখো সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ময়দাটা গুলিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু বন্ধুরা বেশি জল দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। সামান্য একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি সুন্দর একটা ময়দার ব্যাটার করে নেব। খুশি ব্যাটারটা যেন খুব পাতলাও না হয় আর খুব ঘনও না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ময়দার ব্যাটার তৈরি করতে হবে। এটা কিন্তু আমার কাজে লাগবে এই নাস্তা বানানোর ক্ষেত্রে। আর আমি চামচের সাহায্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো যেন কোথাও কোনো অংশ ধাঁধা পেকে না থাকে। এই রকমই কিন্তু একদম স্মুথভাবে তোমাদেরকে ব্যাটারটা একটু তৈরি করে নিতে হবে। এবারে আমি এখানে দেখো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড গ্রামসটা আমার লাগবে এই নাস্তা বানানোর জন্য। এখানে নিয়ে নিয়েছি ময়দার ব্যাটার আর আলুর পুরটা, আর এখানে নিয়েছি কিছু ব্রেড গ্রামস। এবারে দেখো চলো বন্ধুরা, হাতের মধ্যে দেখো সামান্য একটু অল্প রিফাইন তেল গুলিয়ে নিলাম দুটো হাতে। এবারে একটু একটু করে ওই ব্যাটারটাকে দেখো নিয়ে হাতের মধ্যে গোল করে কিন্তু আমি পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নিয়ে এবার একটা সুন্দর রাউন্ড শেপ দিয়েছি। এবারে অপর হাতের সাহায্যে কিন্তু এইভাবে দেখো একদম চপের মতো একটা গোল শেপ দিয়ে দিয়েছি। এবারে ওটাকে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম, আর কাঁটা চামচের সাহায্যে কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে উলট পালট করে নিয়ে এবার আমি ওটা ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর একটা সুন্দর কোডিং তৈরি করে নেব বন্ধুরা। তো এই কোডিংটা খুব বেশি কিন্তু মোটা হবে না, একদম হালকা পাতলা একটা কোডিং করে নেব। তার জন্য দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এবারে দেখো এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হলো। একই রকমভাবে দেখো আমি আবারও একটা করে নিচ্ছি। হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে দেখো আবার একটা কিন্তু আমি এইভাবে নাস্তা বানিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে নিয়ে গোল শেপ দিয়ে অপর হাতের সাহায্যে দেখো এইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে দিলেই, আর সাইডের অংশগুলো এইভাবে কিন্তু যাতে না ফেটে যায় এইভাবে কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে এটাকে আবার ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে সুন্দর করে উলট পালট করে দিলাম, দিয়ে একটা সুন্দর ময়দার কোডিং করার পর ওটা দিয়ে দিলাম ব্রেড গ্রামসের মধ্যে দেওয়ার পর এবারে অপর হাতের সাহায্যে আমি দেখো সুন্দর একটা পাতলা কোডিং করে নিচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো যে আমি কিভাবে এই রেসিপিটা করি। তো দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার সুন্দর একটা কোডিং করা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই একই রকমভাবে একটা পাতলা কোডিং করে নেব। তো দেখো আমার এখানে সব নাস্তাগুলোই রেডি। নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা। এবারে দেখো সবগুলোই আমার রেডি। এবারে চলো, গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। তো রিফাইন তেলটা দেওয়ার পর তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হওয়া অবশ্যই দরকার। খুব ভালো করে দেখো তেলটা আমি গরম করে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো এই পর্যায়ে কিন্তু তেলটা আমার সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে নাস্তা কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর কিন্তু লাল লাল করে ফ্রাই করে নেব। তো একটা একটা করে দেখো আমি সবগুলোই ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার 6টা মতো নাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। একটা সাইড যখন খুব ভালো করে লাল লাল ভাজা হয়েছে আমি তখন খুব সাবধানে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দেখো সবগুলোই কিন্তু আমি ভেজে নেব সুন্দর লাল লাল করে। এর ওপরটা কিন্তু হবে মুচমুচে আর খাস্তা, আর ভেতরটা হবে কিন্তু নরম আর সফট। এটা খেতে কিন্তু একদম অসাধারণ খেতে। তোমরা বিকেলবেলায় একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে দিও। বাচ্চারা সন্ধে হলেই বিকেল হলেই একটু চটপটা কিছু খেতে পছন্দ করে। তো তোমরা বাড়িতেই যদি এইভাবে 1 কাপ চিড়ে আর সেদ্ধ আলু দিয়ে এইভাবে একটু চটপটা কিছু বাচ্চাদের বানিয়ে দাও, তারা কিন্তু খুব মজা করে খাবে। তাহলে বাইরের কিছু চপ সিঙ্গাড়া কেনার প্রয়োজনই হবে না। বাড়িতেই তোমরা খুব সামান্য উপকরণ দিয়েই এইভাবে চটপটা একটা নাস্তা রেসিপি তৈরি করতে পারবে। তো দেখো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভাজাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে।
এর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা একটা করে কিন্তু তেল ঝারিয়ে নিয়ে খুব ভালো করে তেল ঝারিয়ে নিলাম, দেওয়ার প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো, খুব কম উপকরণ দিয়ে কম খরচাতেই কিন্তু তোমরা এইভাবে এই গরমে চটপটে নাস্তা রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। এতে কিন্তু বিশেষ কোনো আলাদা কোনো মশলাও অ্যাড করা নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এইভাবে চটপটা নাস্তা বাচ্চাদেরকে বিকেলবেলায় বানিয়ে দিতে পারো। তাহলে আর বাচ্চারা বাইরের চপ সিঙ্গাড়ার খাওয়ার কথা একেবারে ভুলেই যাবে। তো দেখো বন্ধুরা, সস দিয়ে সার্ভ করেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।